হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু শরীরটা একটু খারাপ, কারণ একটু নাক দিয়ে কাঁচা জল পড়ছে। ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে, তো বোঝাই যাচ্ছে এসি চলছে ঘরে, বাইরে রোদ, তো এই বেরোনো, ঘরে ঢোকা বেরোনো, এর মধ্যে ঠান্ডা লেগে গেছে। এটা প্রত্যেকেরই এখন ঘরে ঘরে হচ্ছে। তো প্রচণ্ড ঠান্ডা লাগলে একটা জিনিস খেতে খুব ইচ্ছে করে, সেটা হচ্ছে চানাচুর মাখা। আমার মতো কাদের কাদের ইচ্ছে করে সেটা কমেন্ট করো। আমি এক্ষুনি খেয়ে জাস্ট উঠলাম, যার জন্য এরকম নাক টানছি, কারণ বেশ ঝাল হয়েছিল। ঝালঝালি বানাতে চেয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ ইনগ্রিডিয়েন্টস যা যা পেয়েছি তাই তাই দিয়েছি। আর লেবুটা দেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট লেবুটা ছিল না বাড়িতে। তো লেবুটা আমি ফ্রিজে অনেক খুঁজেছি, মা বললো একটা লেবু আছে, বাট আমি খুঁজে পাইনি, জানি না। তো আম দেখলাম, কাঁচা আম, মা তো ডাল বানানোর জন্য এনেছে। টক ডাল আমার ভীষণ ফেভারিট। তো এবার আম বানানোর জন্য ডাল বানানোর জন্য এনেছে। তো আমি আমটা একটুখানি কাটলাম, দেখো দেখতেই পাচ্ছ কয়টুকুনি কাটছি। তো আজকে যেহেতু নীলের উপোস, তো মা তো নিরামিষ, আর বাড়িতেও নিরামিষই রান্না হয়েছে, বাট মা ভাতই খায়নি। আর কালকেও নিরামিষ খাওয়া হয়েছে, আমরা সবাই মিলে নিরামিষই খেয়েছি। উপোসের আগের দিন নিরামিষ খেতে হয়। আর মা তো সাবু মাখা খেয়েছে। তো এবার সাবু মাখার ভিডিওটা শর্টসে আসছে কিন্তু, ঠিক আছে, দেখে নিও। তো এবার দেখতেই পাচ্ছ আমটা কুচি কুচি করে একটুখানি কেটে নিলে, এইটুকুনি আম নিলেই যথেষ্ট, কারণ যেহেতু অল্প বানাচ্ছি, খুব একটা বেশি পরিমাণ বানাচ্ছি না। তো এবার লঙ্কা কুচি, টমেটো, পেঁয়াজ কুচি, আম, কাঁচা আম, একটু আদা কুচিটা একটু দিলে সর্দির মুখে ভালো লাগে। এটা কিন্তু আমি ভুলে গেছিলাম, মা মনে করিয়ে দিল যে একটু আদা কুচি দিয়ে দে, খুব ভালো লাগবে টেস্টটা। যাই হোক, আদা একটু নিয়ে আসলাম, একটুখানি আদা কুচি, যেহেতু সব পরিমাণ অল্প অল্প, তো এটাও একটু অল্পই দিলাম। তো আদাটাও কুচি করে নেব। এটা সর্দির মুখে ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানিও আমার মতো। তো এবার সব কিছু নিয়ে, পেঁয়াজটা দেবো না, তার আগে সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটুখানি যেহেতু কাঁচা লঙ্কাটা অনেকটাই বেশি দিয়েছি, তো এবার তোমার মানে শুকনো লঙ্কাটা একটু কম দেবো, কারণ অতিরিক্ত ঝাল হয়। অলরেডি চানাচুরটাই ঝাল চানাচুর। তো এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটুখানি, খুব একটা বেশি দিইনি, তাতেই কতটা ঝাল হয়েছে। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল ছিল। আর বিট লবণ ইউজ করেছি আমি, তো বিট লবণের টেস্ট একটু বেশি ভালো হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এবারে লেবু থাকলে আর জমে যেত ব্যাপারটা, বাট লেবুটা একদম ছিল না, কি করবো আর। তো সব কটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে, পেঁয়াজটা বাদ দিয়ে, মা যেহেতু নিরামিষ আজকে বললাম, তো মা খেতে পারবে না বলে সবটা করে নিয়ে, তো মাকে পেঁয়াজটা বাদ দিয়ে একটুখানি মাকে দিয়ে আসলাম। দিয়ে আসার পর এবার পেঁয়াজটাকে মেশাবো। এবার বাকি আমি, বাবা, ভাই সবাই মিলে খাবো। তো দেখতেই পাচ্ছ এবার পেঁয়াজটা মেশালাম। তা পেঁয়াজটা মিশিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার খাওয়ার পালা। তো এবার টেস্টটা করে একটুখানি বলি। অলরেডি আমি টেস্ট করেছি, দেখতেই পাচ্ছ মুখটা। ওফ ওফ ওফ, জাস্ট অসাধারণ হয়েছিল, কি বলবো আর। তোমরা এরকম বানিয়ে খেও, খুবই ইজি, যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারে। কয়েকটা জিনিসই তো লাগে, ঘরের মধ্যে থাকেই মোটামুটি এইসব জিনিস। আর এদিকে ভাই আবার কুরকুরে নিয়ে এসেছিলো, তো ওইটাই একটুখানি মিশিয়ে দিলাম। তো ভালোই লাগলো মিশিয়ে, একটু হাতে এরম করে ভেঙে ভেঙে নিয়ে চামচে করে মিশিয়ে দিয়ে খেলাম, আরও ভালো লাগছিলো জিনিসটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।